আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একটা শাহী ডেজার্ট রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করব শাহী টুকরা। সম্ভবত এটা একটা শাহী রেসিপি যেটা খুব অল্প সময় এবং সহজে তৈরি করে ফেলা যায়। আর যেকোনো শাহী খাবার কিন্তু অনেক রিচ হয়। আর এটাও তার থেকে ব্যতিক্রম না। তবে এই শাহী টুকরা বানাতে নিজের পছন্দ মতো অনেক কিছুই মডিফাই করা যায়। আর এটা তৈরি করা যায় অনেক পদ্ধতিতে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। শাহী টুকরা বানানোর জন্য আমি এখানে ৫ পিস নরমাল ব্রেড নিয়ে নিয়েছি। আর ব্রেডগুলোর সাইডের ব্রাউন অংশটা আমি ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপর এই ব্রেডের মাঝ বরাবর কেটে ৩ কোণা করে ২ ভাগ করে নিচ্ছি। শাহী টুকরা সাধারণত এরকম ৩ কোণা সাইজের পাউরুটি দিয়েই করা হয়। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যেকোনো সাইজে এই পাউরুটিগুলোকে কেটে নিতে পারেন। আর এইভাবে ৩ কোণ আকৃতির করে আমি সবগুলো পাউরুটি এখানে কেটে নিয়েছি। এবার চুলায় একটা হাঁড়ি বসিয়ে সেখানে ১ চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম কুচি, ১ টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম কুচি আর ১ টেবিল চামচ পরিমাণ কিশমিশ। তারপর এই সবগুলো ড্রাই ফ্রুটসকে আমি হালকা একটু রোস্ট করে নিব, মানে ভেজে নিব। আর এই শাহী টুকরা বানাতে সরাসরি কাঁচা বাদাম ব্যবহার না করে বাদামগুলোকে যদি একটু ভেজে নেওয়া যায়, তাহলে শাহী টুকরার ফ্লেভার এবং স্বাদ দুটোই ভালো আসে। তো বাদামগুলোকে হালকা করে ভেজে নিয়ে এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন সেই সেম হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি 1/2 লিটার ফুল ক্রিম তরল দুধ। এবার দুধটাকে বেশ কিছুক্ষণ জাল করে একটু ঘন করে নিব। দুধটার উপরে যেন সর পড়ে না যায়, সেজন্য এটাকে অনবরত নেড়েচেড়ে জাল করে নিতে হবে। দুধটাকে জাল করে মোটামুটি একটু ঘন করে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বাদাম আর কিশমিশগুলো। আর সাথে আরও দিয়ে দিচ্ছি 1/2 কাপ কনডেন্স মিল্ক। আমি এখানে চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক ব্যবহার করছি। এতে করে মিষ্টির কাজটাও হয়ে যাবে আর ফ্লেভারটাও খুব ভালো আসবে। তবে আপনারা যদি চান এখানে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনি স্বাদমতো ব্যবহার করতে পারবেন। এবার সবকিছুকে খুব ভালোভাবে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি এটাকে আর ৪ থেকে ৫ মিনিটের মতো জাল করে নিব। আর চুলার আঁচটা এই সময় অবশ্যই মিডিয়াম লো এর মাঝামাঝি থাকতে হবে। কারণ যদি বেশি আছে আপনি এই মালাইটা রান্না করেন, তাহলে মালাইটা নিচ থেকে পুড়ে যেতে পারে আর এর টেস্টটাও নষ্ট হয়ে যাবে। প্রায় ৫ মিনিট পর দেখতেই পাচ্ছেন মালাইটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি চিমটি পরিমাণ এলাচ গুঁড়া। এতে করে মালাইয়ের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এলাচ গুঁড়োটা দিয়ে আমি আরও ২ মিনিটের মতো সবকিছুকে আবার রান্না করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে মিশ্রণটা আরও ঘন হয়ে এসেছে। আমি সবশেষে এখানে ১ চা চামচ কেওড়া জল অ্যাড করে দিচ্ছি। এতে করে এই মালাইয়ের মধ্যে একদম শাহী একটা ফ্লেভার ক্রিয়েট হবে। আপনারা চাইলে এখানে স্যাফরন গোলানো দুধ অ্যাড করতে পারেন। আর আমি এই মালাইটাকে আর বেশিক্ষণ জাল করে ঘন করব না। এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিব, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে আসবে। এবার আমি একটা চিনির শিরা তৈরি করে নিব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে সেখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। আপনারা চাইলে এখানে পানির পরিমাণ ১ কাপ পর্যন্ত দিতে পারেন। এবার সবকিছুকে নেড়েচেড়ে চিনিটা গলা পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এই চিনির শিরাটাকে জাল করে খুব বেশি ঘন করার প্রয়োজন নেই। চিনিটা গলে গেলে আমি প্রায় ১ মিনিটের মতো জাল করে এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এবার আমি পাউরুটি স্লাইসগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপর তেলের সাথে আমি অ্যাড করে দিচ্ছি ২ চা চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে এই পাউরুটিগুলোকে ভাজার জন্য শুধুমাত্র ঘি ব্যবহার করতে পারেন। আর চুলার আঁচটা রাখতে হবে একদমই লোতে। সম্ভবত এই শাহী টুকরার পাউরুটিগুলো অনেক বেশি ঘিতে ডুবিয়ে ডুবিয়ে ভাজা হয়। তবে আপনারা চাইলে এরকম অল্প তেল আর অল্প ঘি মিক্স করে টোস্ট করে নিতে পারেন, অথবা চাইলে বেশি করে তেল দিয়ে পাউরুটিগুলোকে ভেজে নিতে পারেন। সেটা পুরোটাই আপনাদের ইচ্ছা। আমি অল্প আঁচে এই পাউরুটিগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি।
এখন এগুলোকে উঠিয়ে একটা প্লেটে রাখছি। আর দেখতেই পাচ্ছেন এই পাউরুটি স্লাইসগুলোর কালারটা কতটা সুন্দর এসেছে। এবার এই পাউরুটির স্লাইসগুলো হালকা গরম থাকা অবস্থায় আমি চিনির শিরার মধ্যে ডুবিয়ে উঠিয়ে নিচ্ছি। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, পাউরুটি স্লাইসগুলো চিনির শিরার মধ্যে খুব বেশি সময় ধরে ডুবিয়ে রাখার প্রয়োজন নেই। তাতে করে এই স্লাইসগুলো একদম নরম হয়ে যাবে আর মুচমুচে ভাবটা থাকবে না। আর খেয়াল রাখবেন যেন পাউরুটি অথবা চিনির শিরা যেকোনো একটা গরম থাকে। এতে করে পাউরুটিগুলোর মধ্যে চিনির শিরাটা খুব ভালোভাবে ঢুকবে আর এটা সফট হবে। আর সেম প্রসেসে আমি সবগুলো শাহি টুকরার পাউরুটি চিনির শিরার মধ্যে ডুবিয়ে নিয়েছি। আর তারপর সার্ভিং ডিশে শাহি টুকরার পাউরুটিগুলোকে সাজিয়ে আমি উপর থেকে পছন্দ মতো দুধের মালাইটা এখানে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে এই দুধের মালাইটা দিতে পারেন। আর দুধের এই মালাইটা আপনারা চাইলে পুরোপুরি ঠান্ডা করে তারপর শাহি টুকরার উপর দিতে পারেন, অথবা চাইলে মালাইটা উপর দিয়ে সবকিছু রেডি করে তারপর নরমাল ফ্রিজে 2-3 ঘন্টার জন্য রেখে তারপর পরিবেশন করতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার শাহি টুকরা। আশা করছি আমার আজকের এই শাহি ডেজার্টটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।